এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? এই ভিডিওটা 2-3 দিন আগে। এদিন ছিল একাদশী। হঠাৎ করে বিকালে বের হয়েছিলাম নার্সারিতে যাব বলে, তো বাসা থেকে বের হয়ে প্ল্যানটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। বরাবর কৃষ্ণ মন্দির যাওয়ার জন্য রওনা দিলাম। যাওয়ার পথে জিনারদি বাজারে ব্রেক দিলাম। যেহেতু একাদশী ছিলাম, আমি দই আর মাঠাটা খেয়েছি, আর ওরা খেয়েছে গরম গরম আলু পুরি। আর বাজারের সাথে ছিল জিনারদি স্টেশন। ওখান থেকে ঘুরে চলে গেলাম বরাবর কৃষ্ণ মন্দিরে। বেশ অনেকদিন হয়ে গেছে মন্দিরটাতে যাওয়া হয় না। মন্দিরটাতে কাজ হচ্ছে। মন্দিরটা আমার বেশ ভালো লাগে। এখানে রাধা কৃষ্ণের মূর্তিটাও বেশ সুন্দর। নরসিংদীর কম বেশি সবাই মনে হয় বরাবর মন্দিরে গিয়েছো। বরাবরের কেউ যদি ভিডিওটা দেখে থাকো কমেন্টসে হাই দিয়ে যেও। যেহেতু ওই দিন একাদশী ছিল, দেখলাম ওইখানে পাঠ কীর্তন হচ্ছিল। কৃষ্ণ মন্দিরের একটু সামনেই ছিল একটা কালী মন্দির, সাথে ছিল শিব মন্দির। এই মন্দিরটাতে প্রথমবার আসা। বরাবরের রাস্তাগুলো অনেক সুন্দর, আর একটু পর পর এক একটা মন্দির ছিল। সামনে নাকি আরেকটা সুন্দর রাধা কৃষ্ণের মন্দির আছে। যেহেতু আমরা চিনি না, তাই আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম। শেষমেশ মন্দিরটা আমরা পেয়েছি। মন্দিরটার নাম ছিল ধলাদিয়া রাধাকৃষ্ণের মন্দির। দেখতে স্বর্ণ মন্দিরের মতো লাগছে। মন্দিরটাতে আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই দেরি না করে রওনা দিয়ে দিলাম। আসার পথে বড় একটা মাটির দোকান দেখতে পেলাম। দোকানের জিনিসগুলো সুন্দর, তো দাম অনেক বেশি। সো ইয়ার দ্যাটস ইট, সি ইউ, বাই।